আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি বেসিক নিয়ম নিয়ে কথা বলবো। নিয়মটি সবারই জানা আছে। কিছু কমন এক্সপ্রেশনস রয়েছে যাদের পরে নাউন প্লুরাল হয়, ভার্ব সিঙ্গুলার এবং পসেসিভ সিঙ্গুলার হয়। প্রশ্ন হচ্ছে এই ওয়ান অফ দ্য এর পর নাউন প্লুরাল হয়, ভার্ব এবং পসেসিভ সিঙ্গুলার হয় যদি এই ওয়ান অফ দ্য এর সাথে রিলেটিভ প্রনাউন থাকে, তাহলে রিলেটিভ প্রনাউনের যে নিয়ম রয়েছে, রিলেটিভ প্রনাউনের পরের ভার্ব তার এন্টিসিডেন্ট অনুসারে বসে। তাহলে এইখানে কি রিলেটিভ প্রনাউনের এন্টিসিডেন্ট অনুসারে ভার্বটি প্লুরাল হবে নাকি ওয়ান অফ এর নিয়ম অনুসারে ভার্বটি সিঙ্গুলার হবে? আরো একটি নিয়ম রয়েছে, শুধু ওয়ান অফ দা না থেকে যদি অনলি ওয়ান অফ দা থাকে, সাথে রিলেটিভ প্রনাউন থাকে, তাহলে আসলে কোন নিয়মটি ফলো করবে? রিলেটিভ প্রনাউনের নিয়ম অনুসারে ভার্ব প্লুরাল হবে নাকি ওয়ান অফ দা নিয়ম অনুসারে ভার্বটি সিঙ্গুলার হবে? তাহলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বেসিক রুলটা হচ্ছে এরকম, কিছু এক্সপ্রেশনস রয়েছে, কিছু ফ্রেজ রয়েছে যাদের পর নাউন বা প্রনাউনের প্লুরাল ফর্ম বসে কিন্তু ভার্ব এবং পসেসিভের সিঙ্গুলার ফর্ম হয়। ফ্রেজ গুলো হচ্ছে দা নাম্বার অফ, ওয়ান অফ দা, ওয়ান এন্ড হাফ, নেইদার অফ দা, আইদার অফ দা, ইচ অফ দা। দা নাম্বার অফ, ওয়ান অফ দা, ওয়ান এন্ড হাফ, নেইদার অফ দা, আইদার অফ দা, ইচ অফ দা। এদের পরে নাউনটা প্লুরাল হয়, ভার্ব এবং পসেসিভটা সিঙ্গুলার হয়। এই এক্সপ্রেশন গুলো মনে না থাকলে আপনি টি ওয়ান বা টুন দিয়ে মনে রাখতে পারেন। দা নাম্বার অফ, ওয়ান অফ দা, ওয়ান এন্ড হাফ, নেইদার অফ দা, আইদার অফ দা, ইচ অফ দা। এদের পরে আমার নাউনটা হবে প্লুরাল। নাউনটাকে আমরা প্লুরাল ব্যবহার করব, যেমন ওয়ান অফ দা বয়েজ ব্যবহার করতে হবে, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ভার্বটা হবে ডাজ, ইজ, এইরকম ভার্বগুলো হবে, পসেসিভটা হবে সিঙ্গুলার। তাহলে সাধারণ নিয়মটি প্রথমে জানতে হবে। দা নাম্বার অফ, ওয়ান অফ দা, ওয়ান এন্ড হাফ, নেইদার অফ দা, আইদার অফ দা, ইচ অফ দা। এদের পরে নাউন বা প্রনাউনের প্লুরাল ফর্ম, ভার্ব এবং পসেসিভের সিঙ্গুলার ফর্ম হয়। একটা এক্সাম্পল হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস ইন হিজ এক্সাম। ওয়ান অফ দ্য স্টুডেন্টস হয়েছে, ভার্ব গেটস হয়েছে, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ দিলে ভার্বটা সিঙ্গুলার হয়। পসেসিভ দেয়ার না হয়ে হিজ হয়েছে। নিয়মটি পরীক্ষায় অ্যাপ্লাই করতে হলে একটি এক্সাম্পল মুখস্থ রাখা দরকার। চাইলে এক্সাম্পলটি মুখস্থ করতে পারেন। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস ইন হিজ এক্সাম। ব্যাখ্যাটি রয়েছে, ওয়ান অফ দ্য পরে স্টুডেন্ট না হয়ে স্টুডেন্টস হয়েছে, ভার্ব গেট না হয়ে গেটস হয়েছে, ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যোগ করলে ভার্ব সিঙ্গুলার হয়। স্টুডেন্টস এর পরিবর্তে দেয়ার না হয়ে হিজ হয়েছে। আরেকটি এক্সাম্পল, নেইদার অফ দ্য রোডস লিডস টু দ্য রেলওয়ে স্টেশন। তাহলে এখানে নেইদার অফ দ্য পরে নাউন প্লুরাল, রুটস হয়েছে, ভার্বটা সিঙ্গুলার, লিডস হয়েছে। নেইদার অফ দ্য পর নাউন প্লুরাল, রুটস এবং ভার্ব সিঙ্গুলার, লিডস হয়েছে। ওয়ান অফ দ্য উইন্ডোজ হয়েছে, তাহলে ওয়ান অফ দ্য উইন্ডো না বলে ওয়ান অফ দ্য উইন্ডোজ, ওয়ান অফ দ্য ফ্রেন্ডস, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ওয়ান অফ দ্য টিচার্স, এভাবে বলতে হবে। ভার্বটা ওয়াজ হয়েছে। ওয়ান অফ দেম হ্যাজ, আমরা জানি যে দে এর সাথে হ্যাভ বসে, কিন্তু ওয়ান অফ এর সাথে থাকার কারণে ভার্বটা হ্যাজ হয়েছে, হ্যাভ না হয়। এই নিয়ম থেকে কিছু ইনকারেক্ট বাক্যকে কারেক্ট করার চেষ্টা করি। আই হ্যাভ বিন ওয়েটিং ফর 1.5 hour। আমরা জানি যে 1.5 এর পরে নাউনটা প্লুরাল হয়, তাহলে বাক্যটি আওয়ার না হয়ে আওয়ার্স হবে। তাহলে কারেক্ট হচ্ছে আই হ্যাভ বিন ওয়েটিং ফর 1.5 hours। অন্য উপায়েও কারেক্ট করা যায়, আই হ্যাভ বিন ওয়েটিং ফর an hour and a half। দ্য নাম্বার অফ দ্য আনএমপ্লয়েড আর গোয়িং আপ। তো বাক্যটিতে আসলে কয়টি ভুল রয়েছে যদি লক্ষ্য করেন, একটি কমন ভুল রয়েছে, দা নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। তো এখানে নাউন নেই, দা প্লাস এডজেক্টিভ দ্বারাই প্লুরাল মিন করে। তাহলে এই বাক্যটি কি শুধু আর কি ইউজ করলেই ঠিক হবে নাকি আরো কোনো পরিবর্তন করতে হবে? তাহলে দেখুন, দা নাম্বার অফ আনএমপ্লয়েড ইজ গোয়িং আপ, তাহলে পূর্বে কিন্তু দি ব্যবহার করছে না। এক্সাম্পল নিয়মে বলা আছে দা নাম্বার অফ এর পর দি বসানোর দরকার নেই, তাহলে দা নাম্বার অফ আনএমপ্লয়েড ইজ গোয়িং আপ। ইচ অফ দ্য আনসার্স ওয়াজ নট কারেক্ট। আমাদের নিয়ম অনুসারে ইচ অফ দ্য এর পরে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হয়, বাক্যটি তো ঠিকই মনে হচ্ছে, তাহলে ইনকারেক্ট লেখা কেন? দেখেন তো বাক্যটি কেন ভুল ধরতে পারেন কিনা। বাক্যটি ভুল কারণ হচ্ছে নেগেটিভ এক্সপ্রেশনের সাথে আমরা আসলে ইচ অফ দা যে ফ্রেজেস বা ক্লজ আছে আমরা ব্যবহার করি না, আমরা নান অফ দা ব্যবহার করি। নিয়মটি হচ্ছে ডোন্ট ইউজ ইচ ইন নেগেটিভ ক্লজেস। তাহলে ইচ অফ দা আনসার্স ওয়াজ নট কারেক্ট, এটা ঠিকটা হচ্ছে ওয়ান অফ দা, নান অফ দা আনসার্স ওয়াজ কারেক্ট। সাম এক্সাম কোয়েশ্চেনস,
ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য এডমিশন ফর্ম। তো আমরা জানি ইচ অফ দ্য স্টুডেন্টস নাউন প্লুরাল ভার্ব হবে সিঙ্গুলার, কিন্তু অপশনে দুটি সিঙ্গুলার রয়েছে, হ্যাজ এবং ইজ। তো পরীক্ষা দেওয়া অর্থে এপিআর অ্যাট ব্যবহার করা হয়, তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ এপিআর অ্যাট, এই অংশটুকু হবে রাইট আনসার। শি ওয়াজ ওয়ান অফ, তো ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হবে, প্লুরাল নাউন পিপল দেওয়া আছে। এখন পিপলের পূর্বে ডিটারমাইনার বসবে, ডিটারমাইনারটা আসলে কি বসবে, দুটি প্লুরাল আছে দিস এবং দোস, তাহলে কোনটি নিব? পাস্ট টেন্সের সাথে আমরা ডিটারমাইনার দোসটা বেশি ব্যবহার করে থাকি, বিষয়টা এরকম নয় যে প্রেজেন্ট টেন্সের সাথে দোস ব্যবহার করি না। তাহলে এই ক্ষেত্রে দুটি যখন ঠিক থাকবে তখন পাস্ট টেন্সের সাথে দোসটা ব্যবহার করার নিয়ম রয়েছে। ওয়ান অফ এর পর প্লুরাল ফর্ম বসে, তাই দিস বা দোজ হবে, যেহেতু শি ওয়াজ দিয়ে পাস্ট টেন্স বোঝায় তাই দোজ হবে রাইট আনসার। আমরা দিস কাছের বিষয়, দোজ দূরের বিষয় বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি বা পাস্ট টেন্সের সাথে বেশি ব্যবহার করে থাকি। 3 নম্বর প্রশ্নে ওয়ান অফ দ্য এর পরে আমরা জানি নাউনটা প্লুরাল হবে। তো এইখানে দেখি যে অপশন সি তে প্লুরাল ফর্ম আছে, ডি তে প্লুরাল ফর্ম আছে, তাহলে এফেক্ট এবং ইফেক্টের ব্যবহার জানতে হবে। এই ইফেক্ট হচ্ছে নাউন, তার মানে সি হবে রাইট আনসার, আর এফেক্ট হচ্ছে ভার্ব। শুধু নিয়ম জানলে হয় না, পরীক্ষা কোন ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় এই বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, না হলে আপনি ঠিক প্রশ্নের আনসার করতে পারবেন না। ওয়ান অফ দ্য এর পরে নাউন প্লুরাল হয়, তাই ওয়ান অফ দ্য ইফেক্টস হবে সঠিক আনসার। এফেক্ট প্রভাবিত করা, ভার্ব, ইফেক্ট হচ্ছে নাউন। আরেকটি প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা দেখি যে প্রথম অংশটা নেইদার অফ দিস টু, এইটুকু প্রত্যেকটা অপশনে ঠিক আছে, তাহলে আমাদের কারেকশনটা হবে কোথায়? উমেন এবং উইমেনে। আমরা জানি উমেনের প্লুরাল হচ্ছে উইমেন, তাহলে এই এ এবং বি এর যে কোনো একটা আনসার হবে। নিয়ম অনুসারে নেইদার অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, তাহলে অপশন বি হবে আমার রাইট আনসার। নেইদার অফ এর পর নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, উমেনের প্লুরাল হচ্ছে উইমেন, তাহলে রাইট আনসার হবে উইমেন। ইজ ইচ অফ দ্য গার্লস, তাহলে এখানে ঠিক আনসার কোনটা হবে? আমরা যে ইচ অফ দ্যার পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার হয়, অপশন বি। অপশন এ নয় কেন? পাস্ট টেন্স তো ব্যবহার করা যায়। এ নয় কারণ রেগুলারলি থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে, তাহলে আনসার হবে অপশন বি। ওয়ান অফ দ্য প্যারামেডিক্স ড্যাশ ফ্রম চিলি, দুটি প্রেজেন্ট ফর্ম রয়েছে, কামস এবং হ্যাজ কাম। সাধারণত কারো বাড়ি যশোর অথবা কুমিল্লা বলতে হি কামস ফ্রম কুমিল্লা বা হি কামস ফ্রম যশোর, বাংলা একাডেমি ডিকশনারিতে দেওয়া আছে যে তার বাড়ি যশোর, এর অনুবাদ দেওয়া আছে হি কামস ফ্রম যশোর। তাহলে আপনাকে এটুকু খেয়াল করতে হবে, যখন বলা হয়েছে একজন প্যারামেডিক্যালের স্টুডেন্ট চিলি থেকে আসে, তার মানে তার বাড়ি হচ্ছে চিলি, এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহারটা বেশি প্রচলন রয়েছে, তাহলে আনসারটা হবে অপশন সি, কামস। ইচ অফ দ্য সন্স, তো ইচ অফ এর পরে নাউন প্লুরাল, ভার্ব যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে এটার সিঙ্গুলার দরকার নেই, পসেসিভটা সিঙ্গুলার হবে, আনসার হবে হিজ। 8 নম্বর প্রশ্নে বলেছে দ্য অনলি এরর ইন দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে কোনটি ভুল রয়েছে। তো অনেকে সেন্টেন্সে যে ইনকারেক্ট জানতে চেয়েছে এটা না বুঝতে পেরে ওয়াজ দিয়ে দেয় ওয়ান অফ দ্য নিয়ম অনুসারে। তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে ওয়ান অফ দ্য এর পরে নাউনটা প্লুরাল হয়, তাহলে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন না হয়ে রিকমেন্ডেশনস হবে, অ্যাস যুক্ত হবে, তাহলে অপশন এ হচ্ছে ভুল আনসার, তাহলে আনসার হবে অপশন এ। এই বাক্যে ভুল বের করতে বলা হয়েছে, ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল হয়, তাই ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন না হয়ে ওয়ান অফ দ্য রিকমেন্ডেশনস হবে। আরেকটি প্রশ্ন, 9 নাম্বার প্রশ্ন, আমরা জানি ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস হবে, তাহলে তিনটে অপশনই ফ্রেন্ডস আছে, একটাতে প্লুরাল ভার্ব আছে তাহলে এটা বাদ যাবে, দুইটাতে সিঙ্গুলার ভার্ব আছে, তাহলে আমাকে সি এবং ডি থেকে একটি আনসার পছন্দ করতে হবে। সি এবং ডি এর মধ্যে আমরা দেখছি গেটিং মেরিড আর গেটিং মেরিড, গেটের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করার নিয়ম রয়েছে, গেট এডমিটেড আমরা ব্যবহার করে থাকি, তাহলে ইজ গেটিং মেরিড, অপশন সি হবে রাইট আনসার। মেরি সাধারণত ফাইনাইট ভার্ব হয়, তাহলে একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব আমরা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি না, তাহলে পরবর্তীটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করে নন ফাইনাইট ভার্বে পরিবর্তন করতে হবে। তাহলে ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং মেরিড টুডে, তাহলে আনসার হবে সি।
এখন আমরা আলোচনা করব ওয়ান অফ এর সাথে রিলেটিভ প্রনাউন থাকলে আমরা কি করব। রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটা প্লুরাল দিব নাকি ওয়ান অফ এর নিয়ম অনুসারে ভার্বটা সিঙ্গুলার দিব। ওয়ান অফ দা সাথে যদি আমার রিলেটিভ প্রনাউন থাকে তাহলে অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটাকে প্লুরাল করতে হবে। যেমন হি ইজ ওয়ান অফ দোজ হু ডু, আমরা জানি ডাজ হলে সিঙ্গুলার মিন করতে ভার্বটাকে, তাহলে ওয়ান অফ এর পরে রিলেটিভ প্রনাউন আছে, তাহলে এখন এই রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট ডোজ অনুসারে ভার্ব প্লুরাল হয়েছে। শি ইজ ওয়ান অফ দা উইমেন, তো উইমেনের কারণে ভার্বটা প্লুরাল হয়েছে, হ্যাভ হয়েছে। তাহলে ওয়ান অফ এর সাথে রিলেটিভ প্রনাউন থাকলে ভার্বটা প্লুরাল হয়। আরো কিছু এক্সাম্পল, হি ইজ ওয়ান অফ দোজ ম্যানেজার্স হু ফেভার, তাহলে ভার্বটা প্লুরাল হয়েছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার মিন করতাম আমরা ওয়ান অফ এর নিয়ম অনুসারে, তাহলে ফেভারের সাথে অ্যাজ যোগ করে দিতাম। মিস্টার ভার্মা ইজ ওয়ান অফ আওয়ার অফিসার্স হু আর, তাহলে রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে আর হয়েছে, এমপ্লয়িজ অনুসারে আর হয়েছে। তাহলে ওয়ান অফ এর সাথে যদি রিলেটিভ প্রনাউনটা থাকে তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটাকে প্লুরাল ব্যবহার করব। জু ইজ ওয়ান অফ দ্য বয়েজ হু আর হবে রাইট আনসার। এখন সর্বশেষ নিয়ম হচ্ছে ওয়ান অফ এর সাথে যদি অনলি থাকে এবং রিলেটিভ প্রনাউন থাকে তাহলে যে নিয়মটা পড়েছে রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব প্লুরাল হবে নাকি সিঙ্গুলার হবে। অনলি ওয়ান অফ এর পর নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, অনলি দিয়ে এমফাসাইজ করার কারণে এখানে রিলেটিভ প্রনাউনের নিয়মটা বাদ দিয়ে আমাদেরকে আবার ভার্ব সিঙ্গুলার করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সাধারণ নিয়মের ব্যতিক্রম এবং ব্যতিক্রম নিয়মের আরো একটি ব্যতিক্রম। তো এই নিয়মগুলো ব্যাখ্যা করার সময় আমি বিভিন্ন বইয়ের নাম উল্লেখ করেছি, আপনারা স্লাইডে দেখতে পেয়েছেন। মিস্টার বার্মা ইজ দ্য অনলি ওয়ান অফ আওয়ার অফিসার্স, তাহলে অনলি থাকার কারণে আবার ভার্বটি কি হয়েছে, সিঙ্গুলার হয়েছে। দিস ইজ অনলি ওয়ান অফ দ্য লোকাল পেপারস দ্যাট প্রিন্টস, অনলি থাকার কারণে ভার্বটা সিঙ্গুলার প্রিন্টস হয়েছে। দ্য অনলি ওয়ান অফ দ্য বয়েজ ইজ হয়েছে, অনলিটা না থাকলে আমরা এখানে আর ব্যবহার করার নিয়মটাকে গুরুত্ব দিয়েছি। কনফিউশন হচ্ছে মাইকেল সোয়ান উনার প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজেস বইয়ের মধ্যে বলেছে ওয়ান অফ এর সাথে রিলেটিভ প্রনাউন আসলে আপনি যে কোনো একটা ব্যবহার করেন। তো একাধিক ইংলিশ বইয়ের রেফারেন্স অনুসারে দেখিয়েছে যে ওনারা ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, রিলেটিভ প্রনাউন থাকলে ভার্বটাকে প্লুরাল ব্যবহার করার পক্ষে যুক্তি দেখিয়েছেন বা মত দিয়েছেন। তাহলে মাইকেল সোয়ান যেহেতু দুটিই বলেছে, পরীক্ষায় তো আমাদেরকে দুটি থেকে একটি পছন্দ করতে হবে, তাই আমরা রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্বটাকে প্লুরালটাকে নিতে হবে। এই নিয়মটি যারা প্র্যাকটিস করেছেন, নিয়মটি যারা ভালোভাবে জানেন, আপনারা চাইলে www.englishsolution.net এ গিয়ে এই নিয়মের উপর একটি পরীক্ষা দিতে পারেন। আপনি দেখতে পারেন নিয়মটি আসলে আপনি বুঝতে পেরেছেন কিনা। আপনি পরীক্ষা দেওয়ার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে যাবেন, গিয়ে অ্যাকাউন্টটা করবেন আপনার নাম, মোবাইল নাম্বার দিয়ে। তারপরে ভিউ ফার্স্ট এক্সামে গিয়ে অনেকগুলো এক্সাম দেখতে পাবেন, আপনি এই নিয়মের এক্সামটাও পাবেন, সেটা আপনি অ্যাটেন্ড করতে পারেন, দেখতে পারেন আপনি কত মার্কস ক্যারি করেন। অথবা প্লে স্টোর থেকে ইংলিশ সলিউশন লিখে অ্যাপসটা ডাউনলোড করতে পারেন, সেখান থেকেও আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে গিয়ে আপনি অ্যাকাউন্ট করে আপনি নিয়মিত পরীক্ষা দিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।